साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। মোরগ উপর থেকে ছোট একটি বরফের গোলা নিচের দিকে গড়িয়ে দেয়। কুত্তা ঘরটাকে সরিয়ে নেয় আর এই বরফের গোলাটি যে মোরগের ঘাড়ায় পড়ে। इसने शेर के जबड़े में हाथ डालने की कोशिश की है। বলদে বলে আমি রোস্ট খাবো, আর যা শুনে শয়তান মোরগের মাথায় একটা শয়তানি বুদ্ধির আবির্ভাব ঘটে এবং বলে তুমি কি হরিণের গোশত খেতে চাও? মোরগ খানিকটা বরফ দিয়ে বল বানিয়ে কুত্তার ঘরের দিকে মেরে দেয়। পেছন থেকে হরিণের মতন শিং লাগিয়ে দিয়ে এখানে এসে বলে अरे बड़ा कमजोर लेग पीस है, इस मुर्गी को पोलियो हो गया था क्या? এরা এখানে ঘোরাঘুরি করতেছিল, তখন এই বলদ ভিলেন এখানে আসে। ये सब क्या देखना पड़ रहा है? সামান্য একজনের ভয়ে পুরো রাজ্যের মানুষই পালাইতেছিল। बाहर निकाल, जल्दी बाहर आ। প্লেনের থেকে তরবারি নিয়ে ভিলেনকে বোকা বানাচ্ছিল এবং উল্টো পাল্টা বুঝিয়ে সেখান থেকে বের করে দেয়। এদিকে খরগোশ দেয়ালের দরজার মতন পেন্ট করে দেয়। এদিকে এই বলদ ভিলেন তো দরজা ভাঙার জন্য হাতি নিয়ে আসে। এদিকে ভিলেন কল্যাণের উপর আবার আক্রমণ করা শুরু করে। খরগোশ বুদ্ধি করে হাতির উপর মশলা ছিটিয়ে দেয়, আর যার জন্য হাতির হাসি আসতে শুরু করে। পাশের বাড়িতে আজকে পিঠা বানাইছে, 3 বার গেছি দেয় না, আরেকবার জামু দিলে দিব না দিলে নাই, আমার আবার এত লোভ নাই। গাইজ এখানে এই হাঁসের প্রচুর পরিমাণ ঘুম পাচ্ছিল, আর তখনই একটি মাছি এসে তার পায়ে সুড়সুড়ি দিতে শুরু করে। তো এই বলদ হাঁস নাচতে নাচতে গিয়ে আবারও ঘুমিয়ে পড়ে, আর তখন একটা কাঠ ঠোকরা উড়ে এসে হাঁসের জুসের উপর বসে এবং সেখান থেকে একটু জুস নিয়ে কুলকুচি করতে শুরু করে। এমনকি এটাও দেখে নাই যে জুস ঠান্ডা না গরম। बाहर निकाल। ये सब क्या देखना पड़ रहा है? গাইজ এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর নতুন একটি ভিডিও দেখতে এই পাশে ক্লিক করুন। আর আমি সাজিদ, আপনারা দেখছিলেন একদিন সাজিদ ইউটিউব চ্যানেল। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।